কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অভাবে ঝুঁকিতে পড়ছে শিশুদের জীবন। কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 6 মাস বয়সী শিশু আরাফাত হোসেন। সোমবার দিবাগত রাত 3টার দিকে তার মৃত্যু হয়। আরাফাত সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে। গত 2 মে তাকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এই নিয়ে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 10 জনে। আমরা আইছিলাম, আইসি বাবু নিউমোনিয়া হয়েছিল, যাই এসে 1 সপ্তাহ থাকি বাড়ি গেছি। আজ 10 দিন হয়েছে। বাবু যখন নিয়ে আইছিলাম তার থেকে আরো বেশি খারাপ। এখন হাম হয়েছে, কাশি হয়েছে, জ্বর, ঠান্ডা। যে ঠান্ডা জ্বর যদি এখানে থাকে এটা হয়েছে তো এখানে আসলাম। আমার বাবুর শ্বাসকষ্ট সহ সারা গায়ে অনেক বেরিয়েছিল। বাবু খুব জ্বর ছিল, অনেক কতরাস ছিল। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। ডক্টর দেখালাম তো উনিও মানে সেভাবে কিছু বলতে পারলো না। উনি বললো যে হাম হতেও পারে, সেরকম চিকিৎসা দিয়ে আমরা বাড়িতে আর কি 3-4 দিন রাখছিলাম বাবু। পরে খুব কান্নাকাটি করে, খেতে পারে না, মুখের ভিতর পর্যন্ত হয়ে গেছে। পরে এখানে এনে আর কি ভর্তি করছি। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সের সংকটের কারণে তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এতে করে রোগীদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এখানে বেড নাই তেমন, এই সব মিলেই আসলে একটা জটিল অবস্থায় আছে। এখানে যারা মারা যাচ্ছে তাদের অভিভাবকদের বেশিরভাগই অভিযোগ যে একটু হলেও গাফিলতি হচ্ছে। আপনার নার্স লাগবে 10টা, আছে 5টা। নার্সে যদি ডাকি এখন আসবে 10 মিনিট পরে। রুগী অনেক বেশি, নার্স সে জায়গায় নার্স নাই। এখন যদি আপনি এখন মানে যদি 12টা দিয়ে রাখ দিয়ে আসবে 1টার দিকে, ওদের পেস পেসে দড়ি বেড়া দিয়েছে নার্সের পেস পেসে আমাদের। তবে চিকিৎসকদের দাবি, ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় কিছুটা চাপ তৈরি হচ্ছে। তবুও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও আইসিইউ ও সিসিইউ সুবিধা না থাকায় জটিল রোগীদের চিকিৎসায় বাধা তৈরি হচ্ছে বলেও জানান তারা। আর নাইটে মাত্র 3 জন করে দিচ্ছে। কিভাবে সম্ভব এতগুলো পেশেন্ট নাইটে 2 বার ওষুধ পাবে, বিডি ডোজ পাবে, আবার সকালে পাবে? আমরা খুবই হিমশিম তো খাই যাচ্ছে। আমাদের শারীরিক মানসিক আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। রুগীদেরকে ভালোভাবে আমরা সাপোর্ট দিতে পারছি না, মেন্টাল সাপোর্ট দিতে পারছি না, ফিজিক্যাল সাপোর্ট দিতে পারছি না। তাদের সাথে খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে, কারণ আমরা তো মেশিন না, রোবটও না, আমরা মানুষ। আমাদের গতকালকেও একটা পেশেন্ট মারা গিয়েছে, আজকেও একটা পেশেন্ট মারা গিয়েছে এবং প্রতিদিনই কিন্তু নতুন রোগী ভর্তি হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের সেই অনুযায়ী লোকবল অনেক কম। মানে লোকবল বলতে আপনার যেমন চিকিৎসক সংকট আছে, নার্স সংকট আছে অবশ্যই, তারপরে সাপোর্টিং স্টাফ যারা আছে তাদের তো আছেই। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সিনিয়র যারা আছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু একটা পর্যায়ে যেসব বাচ্চাদের, বিশেষ করে যেসব বাচ্চাদের আইসিইউ সাপোর্ট লাগছে, মানে এমন হচ্ছে যে বাচ্চাদের যাদের নিউমোনিয়া ডেভেলপ করছে, সেখান থেকে দেখা যাচ্ছে রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করছে কিংবা হার্ট ফেলিউর ডেভেলপ করছে। ওই বাচ্চাগুলো যাদের আইসিইউ সাপোর্ট আছে আমরা তো তাদেরকে সে সাপোর্টে দিতে পারছি না। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী কুষ্টিয়ায় এখন পর্যন্ত 1049 জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে 155 জন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আইসিইউ ও সিসিইউ সুবিধা জরুরি ভিত্তিতে স্থাপন করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।